দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাজেকে ৫ শতাধিক পর্যটক আটকা পড়েছেন। এমন পরিস্থিতিতে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। বন্ধ রাখা হয়েছে জেলার সকল প্রাথমিক বিদ্যালয়। জেলায় খোলা হয়েছে ২১২টি আশ্রয় কেন্দ্র। মোজো বিরাট কারবার। মোজো ১ লিটার ও ২ লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। রাঙামাটিতে যে কয়েকদিনের টানা বর্ষণ, সে বর্ষণের ফলে বেশ কিছু স্থানে কিন্তু আমরা দেখতে পেয়েছি ছোটখাটো ভাঙনের সৃষ্টি হয়েছে। ভাঙনের পর কিন্তু সেই সব স্থানে যে ঝুঁকিপূর্ণ বসবাস করা মানুষগুলো তারা কিন্তু আশ্রয় কেন্দ্রমুখী হয়েছে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৬০ শতাধিক মানুষকে আশ্রয় কেন্দ্র আশ্রয় নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। বৃষ্টি পড়তেছে, বাড়ি বর্ষণ হচ্ছে, এই জন্য আসছে রিক্সের ব্যাপার সেবা। পাহাড় ভাঙার সমস্যা, পানিরও সমস্যা, প্রত্যেক ঘর খুঁজে লয়ে গেছে আমার। আমরা গতকালকে আসছি। প্রতি বছর আমাদের এইদিকে ঝুঁকিপূর্ণ থাকে। পর্যটকরা কোনো ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন না হয়, তার কারণে মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে সাজেকের সকল ধরনের পর্যটন স্পটে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাদের সংখ্যা প্রায় ৫ শতাধিক বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। বেশ কিছু স্পটে পাহাড়ি ঢল নেমে রাস্তা ডুবে যায়, যার কারণে এখনো পর্যন্ত সাজেকের এই সকল পর্যটকদের তাদের নিজ নিজ গন্তব্যে পাঠানো সম্ভব হয়নি। তবে আমি সাজেক কটেজ মালিক সমিতির সাথে কিছুক্ষণ আগেও কথা বলেছি। তারা আমাকে নিশ্চিত করেছেন এখনো পর্যন্ত যে সকল পর্যটক সেখানে আটকা পড়া আছে তারা সকলে সুস্থ আছেন। পানি কমার সাথে সাথেই প্রশাসন তাদেরকে নিজ নিজ গন্তব্যে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে বলে তারা আমাকে জানিয়েছেন। রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ মিশুদে দীপ্ত সংবাদ।